গাছ লাগাও, ফল লাগাও, লাগাইতে সময় যদি গো আল্লাহ মানুষে ফসল খাইবা সব খাইতাম, খবর তাকি তাকি বাইরে সবর অংশীদার আপনার জীবনে আপনি পাইয়া যাইবা। লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গিয়া কয়, খান্দন ইয়া রাসূলুল্লাহ, বড় দুঃখ লাগে, আমার মা বহুদিন হইল মারা গেলা, বাবা মারা গেলা, মা বাবারে আমি স্বপ্নে দেখি আর না। ও বাবা আপনার দুঃখ লাগবো, আমারও দুঃখ লাগবো, যাদের মাও নাই বাবাও নাই জমিন থেকে বিদায় হয়ে গেছেন গিয়া। তবে মা বাবা কয়েকদিন পরে যদি একটা খবর মাধ্যমে দেখি নিশ্চয় মনের মধ্যে একটা শান্তি আসি। বাবা মা বাবা মরি গেছেন আর তো দেখা সম্ভব নাই, তবে খবর মাধ্যমে দেখলে মনে একটা শান্তি আসে। সাহাবী খান্দন ইয়া রাসূলুল্লাহ, মা বাবা বহুদিন হয়ে গেছে মারা গেছেন, খাবেও দেখলাম না, এর কারণে আমি বড় খান্দিয়ার। রাসূলুল্লাহ ফরমান, মা বাবার লাগি তুমি সদকা করো, সদকা জারিয়া যদি করো তোমার মারে তুমি খাবে দেখতে পাইবাই। ইয়া রাসূলুল্লাহ, তেমন অস্তিত্ব নাই, আমার মায়ের জন্য সদকা করতাম, আমি একজন গরিবী হালতের সাহাবী। রাসূলুল্লাহ ফরমান, কোনো কিচ্ছু দেওয়ার মতো নাই নি? বলে না না, বলে বাজারে তুমি যাও, মানুষে দেখবা তরমুজ খাইয়া বালা বালা ফলর বাকল ফালাইবা। আমরা দেশ দেখুন জানি সিনার ফসি গেছে ফালাইত্রা মারিয়া গরুয়ে খায় দিনারা, তরমুজের বাকল ফালাইত্রা, বিভিন্ন ফলের বাকল ফালাইত্রা, আনারসের বাকল যাবা গুলা ফালাইত্রা, বাজারও হাঁটি হাঁটি গরুয়ে খাইত্রা। সাহাবীর আদেশ করেন, সাহাবী তুমি বাজারও যাও, ওগুলা তুমি গিয়া যাচাই করিয়া তুলিয়া আনো, আনিয়া ওগুলা সুন্দর করে দইয়া একটা জানোয়ারের সামনে নিয়া দিয়া কইও, আল্লাহ আমি তো আর কোনো কিছু সদকা করতাম পারলাম না, আমি একটা হায়ওয়ানের মুখে আমি তোরা সদকা করলাম আমার মার লাগিয়া, কইয়া তুমি দিলাইও, তোমার মার রুহানি খুশি হইব, তোমার সবন যুগে দেখা দিবা। সেই সাহাবী যখন রাসূলুল্লাহর আদেশ ক্রমে বাজারে গেলা, বিভিন্ন বাকল আনিয়া জমাইয়া দিলা, দেওয়ার পরে রাসূলুল্লাহর সাহাবী হঠাৎ খাবে, একদিন দেখুন মায়ে খাবে, কইত্রা বাবারে আমি বড় আশুদ্ধা মিঠাইয়া আমি তরমুজ খাইলাম। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহ ফরিস্তা সৃষ্টি করছেন, ফরিস্তা বানানির পরে ৭ আসমানের উপরে আল্লাহ বাইতুল মামুর আল্লাহ বানাইছেন। ওয়াত্তুর কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতুল মামুর, কুরআন শরীফ একটা সূরা আছে, সেই সূরাটির নাম হলো তুর। ও আয়াতুর ব্যাখ্যাত লেখছেন আল্লাহ বাইতুল মামুর বানাইছেন বড় সুন্দর একটা মসজিদ। এই মসজিদ ই দেশর লাগান কোনো মসজিদের মতো নাই, আমরা দেশ ইট বালি পাথর দিয়া রড দিয়া মসজিদ বানাই, সেই মসজিদ আল্লাহর যাতে বানাইছেন বলে ইয়াকুত সঙ্গে মরমর সোনা এইভাবে দামি দামি জিনিস দিয়ে আল্লাহ সেই মসজিদ রে বানাইছেন। মসজিদ বানানির বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিস্তাগলে কইলা, আল্লাহ আপনি মসজিদ বানাইছেন, এই মসজিদের মধ্যে আমরা যাই ঠিক আছে, আপনি আদম জাতি বানাইত্রা, আদম তো কোনোদিন এই মসজিদের মধ্যে আসা সম্ভব নাই। ও সময় আল্লাহর দাতে কইলা, ও ফরিস্তাগল তুমি তান জমিনও যাও, এখন মসজিদ বানাও, বাক্কাতুল আরব নামক স্থানে গিয়ে তুমি তানে মসজিদুল হারাম বানাইলাও। ও আল্লাহর জাতর হুকুমে ফরিস্তাগলে মক্কার জমিনও সর্বপ্রথম মসজিদে হারাম বানাইলা, সর্বপ্রথম মসজিদে হারাম বানাইছেন, মানে কাবাগর। কাবাগর যখন বানাইছেন, বানানির পর ফরিস্তাগলের কইলাও, ফরিস্তাগল জাননি কাবাগর সোজা উপরে কি বলে মসজিদুল বাইতুল মামুর, আর বাইতুল মামুরের সোজা উপরে হইয়া তারছে গিয়া আরশে আজিম। সুবহানাল্লাহ। কাবাগর সোজা উপরে বাইতুল মামুর ৭ আসমানের উপরে, আর সোজা বাইতুল মামুরের উপরে হইল গিয়া আরশে আজিম। এর লাগে আল্লাহ যাতে জানাই দুনিয়ার পৃথিবীর ঠিক মধ্যস্থলে যে জায়গা, সে জায়গার মধ্যে আমার মসজিদুল হারাম কাবাগর। এ আমার ফেরেশতাগণ জানিয়া রাখো, এই গড় দে কিয়ামতের আগ পর্যন্ত আমার বন্ধ হলে এই গড় দে দেখা তাইবা, যারা এই গড় দে দেখবা তারার চক্ষুর গুনারে মাপ দিমো, চক্ষুর জ্যোতি আমি বাড়াইয়া দিমো। যে গড়াইয়া দাঁড় লইব, ই গড় দরিয়া যে দোয়া করব, তাদের দোয়ারে আমি আল্লাহ কবুল করব। আর তারা আমার ইবাদত বন্দেগী করতে সময় তারা ও গড়ের দিকে নিশান রাখি আমারে ডাকতে লাগবো, কারণ আমি আল্লাহর তারা পাইতো নাই, দেখতো নাই। ও আল্লাহর যাতে কি করলা জানাই দিলাইলা আরব দেশের মধ্যে, বিশেষ করে আহলে কুরাইশ বংশরে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। ও আহলে আরববাসী কুরাইশবাসীরা, তুমি তার ইবাদত করো, ফালিয়াবুদু ইবাদত করো রাব্ব হাযাল বাইত,
ও আল্লাহর ইবাদত করো যে আল্লাহ ই গড় ইকান দান করছন ও গড়ের মালিকর তুমি তার ইবাদত করো মানে ও গড়ের ইবাদত করলে আমি আল্লাহর ইবাদত করা হয়ে যায় সুবহানাল্লাহ। এর জন্য আমরা কিবলা হইল গিয়ে কাবা। কাবারে আমরা শ্রদ্ধা করি সম্মান করি, কাবার দিকে আমরা ফাও রাখি না, এটা আদবের খিলাফ। কাবার দিকে সেফ পালানি আদবের খিলাফ। যার জন্য মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা হাদিস নকল করতে গিয়ে দেখছ একজন সাহাবিয়ে পশ্চিম দিকে কিবলার দিকে তান সেফ পালাইছলা, তান জয়ীফ হাদিসটা আবার জয়ীফ করার দিলাইছ। কারণ তান পশ্চিম রে কিবলারে গুরুত্ব দিছেন না, কিবলার দিকে সেফ পালানোর কারণে। ইমাম তিরমিজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা হাদিস জয়ীফ লেখছেন, একটা না কয়েকটা। তবে ইবনে লহিয়াতা নামে একজন রাউই আছেন, তার নামটা যেই সময় হাদিসের আরম্ভণীতে আসে প্রথমে আসার সঙ্গে সঙ্গে হাদিসটা জয়ীফ করার দেওয়া হয়ে যায় বলে এখানে ও কারণে হাদিসটা জয়ীফ হয়। ইয়াবুলু মুস্তাকবিলাল কিবলা, তান কিবলার দিকে প্রস্রাব করি লাইতাম। তবে আমরা ক্লাসও উস্তাদ অকলের কইলাম এই বাল্লা এক মানুষ তাই পশ্চিমে দিকে কিবলার দিকে প্রস্রাব করতাম বলে না, তাই হয়তো ভুল বসতে একদিন বসলা কিবা তো হয় দেওয়ালোর আড়ালে, যার কারণে তান হদিসটা জয়ীফ হয়েছে। তান হদিসর আরম্ভণিত নাম আসার লগে লগে যত হদিস তান হদিসটা জয়ীফ করার দিলেন। ইয়াবুলু মুস্তাকবিলাল কিবলা, দেখুন জানি কিবলা দিকে প্রস্রাব করান রাসূলুল্লাহ নিষেধ করছেন না না করছেন। কিবলারে ফিস দিয়া পূর্ব দিকে প্রস্রাব করার নিষেধ করছো, উত্তর দক্ষিণে করতাম, উত্তর দক্ষিণে করতাম। ঠিক আছে, দেখো আল্লাহর বন্দেগান আমরা কিবলার সম্মান দিয়ে পশ্চিম দিকে আমরা কখনো পাও দেই না এবং আমরা পশ্চিম দিকে প্রস্রাব করি না আর পূর্ব দিকে প্রস্রাব করি না, আমরা সম্মানার্থে কিবলার অফিস দিয়া প্রস্রাব করি না। কিন্তু আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গা কিছু বাড়িন তো মানছে হয় দক্ষিণে দিয়া চুলা বানাইও না, দক্ষিণে দি চুলা বানাইলে খালি দশাগর দালিত ধরে ভাইব, আর উত্তরে দি চুলা বানাইও না ডাল তোমার অলতা ডালে যাইব। এটা কোন কিতাব হইল? হ্যাঁ, উত্তরে দি পেশাব করেন এত আর ক্ষতি নাই, দক্ষিণে দি পেশাব আল বানান ক্ষতি নাই, কোনো মানা নাই। আর ফাঁক গরর চুলা রান্দিতে উত্তরে দি ডাল আর দক্ষিণে দি খালি দশাগর হইয়ারে বা মাঞ্চরে বেড়া লাগাইয়া চুলা খালি দেওয়া হবাই ঘুরাইতরা হবাই ঘুরাইতরা বলে এটা ফুরা নামলি মাঞ্চর মাত বলে হা মানছি ফুরা নামলি মাঞ্চর মাত। ফুরা নামলি মাঞ্চর মাতর তো কিছু একটা সবুত পাইতা দলিল পাইতা বাবা, কোনো তো দলিল পাওয়া গেল না। ইকান শুনলানি ফুরা নামলি মানুষে কইসল এক মহিলায় মেকুরে মারিয়া দুজকি হইসলা, ইকান গপ শুনলানি আপনারা হাসাও হদিস শরীফ আছে মিশকাতো আমরা পাইলাম। এক মহিলা বড় আল্লাহওয়ালা আসলাম, বড় ইবাদত করনেওয়ালা আসলাম মহিলা, কিন্তু গড়ে একটা মেকুর বানিসলা। মেকুরটা ফালার পরে মেকুরে শিকার করে না, বড় কষ্ট দিয়া মেকুর দিয়ে মারছন। এই ফাইসল হইল মহিলা দুজকি হয়ে গেছেন গিয়া। এর লাগি গড় মেকুর ফালিলে মায়া করবা, মেকুর ফালাইবা না। মেকুর দিয়ে কষ্ট দিয়া কোনোদিন কেউ মারাত যাইবা না। যদি করো তাহলে জানিয়া রাখবা জেলা এই মহিলা দুজকি হইছে, আপনিওয়ালা দুজকি হইতে পারেন। আল্লাহর বন্দেগানে আল্লাহর বন্দা শুনছেন কুকুরের মুখ ফালি দিয়ে ব্যস্ত হয়ে গেছে গিয়া। তা হাদিস দ্বারা প্রমাণ আছে, মিশকাত শরীফে সে হাদিসটা বর্ণিত আছে বাবা। আল্লাহর রাসূলে ফরমায় একটা কুকুর রাস্তার মধ্যে অসহায় অবস্থা হা করিয়া রইল, দম যারও না পুরা উঠতেও পারে না। আল্লাহর এক বান্দা দেখছে কুকুরটা বড় জিহ্বা বাইর করিয়া এক জায়গার মধ্যে রয়েছি, তার মনে হয়েছে যে কুকুরটার মুখ পানি দিলে মনে হয় বাঁচি যাইতে পারে। ও কুকুরটার মুখ কাপড় চিপিয়া নিয়া মুখ পানি দিছে, কুকুরটা খাইছে। খাওয়ার সঙ্গে সঙ্গে কুকুরটার জানো আরাম হয়েছে, উঠিয়া দৌড় মারিয়া গেছে গিয়া। আল্লাহর বন্দারে আল্লাহ ফয়সালা দিছন একটা কুকুরে ইহসান করার কারণে, কুকুরের মুখ পানি দেওয়ার কারণে আমি আল্লাহ তোরের জন্য তোর সার্টিফিকেট দিলাইলাম। সুবহানাল্লাহ। ওরে বাইরে একটা কুকুরের মুখ পানি দেওয়ার কারণে জন্য তোর সার্টিফিকেট পাইলো। আমরা যদি অসহায় ব্যক্তির পাশে যদি দাঁড়াই, কোনো অসহায় মানুষের যদি আমরা সাহায্য করে, যার জন্য জানিয়া রাখা ইলা কোনো মানুষের যদি দোয়া জীবনে দিয়া থাকে, আমরাও বাবা এইভাবে জন্নতর আমরা সার্টিফিকেট লইতাম পারবো। যার জন্য মসজিদ যে এলাকার মধ্যে আছে, যে গ্রামের মধ্যে আছে,
মসজিদের খেদমত করন। রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিবে খুব বেশি কাবা ঘরের খাদিমি খসলা। সাউন্ড বক্সের সাউন্ড আরো তোরা কমাই, বেশি বাড়ির সাউন্ড বক্স। রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিবে খুব বেশি মানে কাবা ঘরের খাদিমি খসলা। আব্দুল মুত্তালিব খুব সুপরিচিত আসলা বাবা। এর জন্য দয়া করিয়া গ্রামের যত জামে মসজিদ আছে আপনারা খেয়াল করেন, মসজিদের খেদমত করেন, মসজিদের খেদমত করার মধ্যে অগ্রসর হয়। যত বন্দা জমিন মসজিদ রে অন্তর দিয়া মায়া করবা, মসজিদ রে দিল দিয়া মায়া রাখবা, মসজিদের বালাই করবা, খেদমত করবা, বেশ দেরি আল্লাহ করতো না। মসজিদের কিবলা কাবা ঘর আল্লাহ দাওয়াত করিয়া দিবা। আর জীবনে যেন মসজিদের ক্ষতি করবা, মসজিদের সব সময় দুশ্মনী করবা, মহল্লাত খালি ফসাদ দাঙ্গা লাগাইবা, জানিয়া রাখবা আপনার জীবনে খালি অবনতি হইব, ক্ষতি হইব, বরংস বালা হইতো নাই। এর লাগি একটা মহল্লা সুন্দর করে চালাই আপনার আমার জীবনে যাওয়ার চেষ্টা করতাম। মসজিদের জীবনে কি করতাম? উন্নত করার চেষ্টা করতাম। মাদ্রাসা এটা দিনের খেদমত। মাদ্রাসার মধ্যে মাদ্রাসার ছাত্র পড়াশোনা করতে আপনাদের এলাকার মধ্যে যে মাদ্রাসা যেন একটা বানাইছেন, এই মাদ্রাসা যদি জায়গাত কায়েম যদি থাকে, মাদ্রাসার কারণে এলাকার মধ্যে সুনাম হয়, মাদ্রাসার কারণে এলাকার মধ্যে কি হয়? ছাত্ররা হাঁটন, এটার দ্বারা এলাকার মধ্যে রহমত বরকত নাজিল হয়। এর জন্য বিশেষ করিয়া কিতাব লেখা দেখলাম, মাদ্রাসার ছাত্র কবরিস্তানের পাশে দিয়ে গেলে কবরিস্তানের আযাব রে আল্লাহ কি করেন? তখফিফ করিলেন, হালকা করিলেন। সুবহান, কত হয় দা। এর লাগি মা বোনকলে জীবনে কি করক কাম, ছাত্র যদি জাগির রাখার যদি খেয়াল থাকে, জাগির রাখার চেষ্টা করুন। জীবনে মা গো কষ্ট করিয়া আপনার 5টা আওলাদ রে খাওয়াইতে পারডা, 4টা রে পারডা, একটা আওলাদ রে যদি আপনি খাওয়াইয়া আওলাদ যদি খাজো লাগি যায়, আপনার এই ছাত্রটা যদি খাজো লাগি যায়, হাফিজ হয়ে যা, আলিম হয়ে যা, জীবনে জাগির বাড়ির লাগি দোয়া করব। কিন্তু জাগির বাড়ির সিস্টেম নাই না, বোর্ডিং আছে? হোস্টেলও আছে, জাগিরও আছে। জাগির নেকুয়ারা হোক। এর লাগিয়া জাগির যদি কোনো বাড়ির প্রয়োজন তিলাওয়াত করবেন না, আমরা সবাই পারি না তিলাওয়াত করিয়া না, পারিয়াম না। একটা ছাত্র জাগির রাখবেন, আলাদা গড় দিন তিলাওয়াত করব, আপনার বাড়ি সদকা জারিয়া হিসাবে থাকবো, সে খাইব, সব সব বলে আল্লাহ আমার বাবার রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইও, মায়ের রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইও। এইভাবে নিয়ত করিয়া যদি আপনি যদি রাখেন, তাহলে সওয়াবের হাতিয়া সব সময় মা বাবার রুহে আরওয়ার মধ্যে পৌঁছিব। শরহ সুদুর কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী লেখছেন, কিতাবের মধ্যে কোনো মানুষে যদি বাড়ির মধ্যে একটা যদি গাছ লাগায়, হো মূল আগর আলোচনার যাইয়ার, বাড়ির বাইরে গাছ লাগাও, বিভিন্ন ধরনের ফলের গাছ লাগাও, ফুলের গাছ লাগাও, একটা গাছ লাগাও, যদি গাছে আল্লাহর তসবিহ করে, জিকির করে, আর ও বাড়ির মালিক যদি মরি যায়, এই যে তসবিহ জিকির করে তার সওয়াব কিন্তু মসজিদে কবর তাকি তাকি ভাই। সুবহানাল্লাহ। ফলের গাছ লাগাইতে বাইরে ও নিয়তে যদি লাগাও, বলে আল্লাহ বড়ই গাছ লাগাইছি, বড়ই ধরবো, মানুষে খাইবা, আমি সব পাইতাম, আমি মরণের পরে কবর তাকি তাকি পাইতাম। এর লাগি বড়ই গাছ বাড়িতে 1টা 2টা এরিয়াত লাগাইবা। কিতাব লেখা দেখলাম সব তাকি গাছের মধ্যে, ফলের গাছের মধ্যে লাস্টিং করে একমাত্র বড়ই গাছ। আমি আসাস হইয়া দেখছি বড়ই এখন আমার বাড়িতে দেখি 1 কুইন্টাল ধরছে, কি বুঝাইছেন? 1 কুইন্টাল হইব, কুটি মুটি গাছ ও সাইজ হইব, কিন্তু বড়ই আর বড়ই। এবার যদি ডাল এগুলো খাটিতাম না, যে ডাল এগুলো আমার গাড়ির গড় ধরিলে, গাড়ি যে গড় থাকে এগুলো খাটিছি, গাড়ির গড় লাগি যায় বলি সিরিলা গাড়ি, তে মনে হয় 1.5 কুইন্টাল হইল। অত বড়ই ধরে এক নিয়ামত বড়ই। বড়ই গাছ 7 আসমানের উপরে রাসূলুল্লাহ গিয়া পাইছেন। এই গাছের নাম বড়ই গাছ, এটার তুবা গাছও কওয়া হয়েছে, গাছের নাম কিতাবা দেখলাম। আরেকটা বড়ই গাছ মাত্র ধরছে 1.5 থেকে 2 বছরে, বড় বড় বিলাতি বড়ই আছে না, এগু 2 বছর গেছে না ধরে লিছি, এগু ধরে লাইছে, যার কারণে এগু সাফরো, এগু খাইলে হরুতা খাইলে মাসা ছাত্র খাইয়া আসছে না। যাই হোক, খাপকা কোনো বাধা নাই। হইয়ার আর 1.5-2 বছরে বড়ই ধরছে, কিন্তু বাবার লাগাইল যে গাছ, বাবার হাতর যে গাছ, ই গাছ কিন্তু বাবা মরছন 18 ও বছর লাগানি হয়েছে। বাবাই কইলাও বড়ই গাছ একটা লাগাইলাও নয়া বাড়ি, 18 গাছ 2 বছর তাকি ধরেন, ই পরিমাণ বাবা বড়ই ধরে, যার কারণে বড়ই কত বলে একটা নিয়ামত। বড়ই খাইতে সময় খালি বাধা দিবা না, মাঞ্চরে খাওয়াইবা,
ফলমূল ধরলে নিজে খালি না, লাগা ঘরের প্রতিবেশী মানুষেরও কিছু খাওয়া খোয়া, আপনার গাছও আরো ফসল বেশি করিয়া ধরব, আপনি দোয়াও পাইবা, ফসল বরকত আইব। আর যদি কোন বলি ইবা আইও না বাল্লা মারি ঠেং ভাঙিলি, মানুষ ইবাড়ি ধাল লইয়া না বেটা ফাও ভাঙিলি, ওটা আনি বড়ই ধরছে, আম ধরছে, প্রতিবেশী মানুষরে দিতা খাওয়াইতা, সফরি ধরছে খাওয়াইতা, আপনি দেন না যদি আপনি বকিলি করডা, এর লাগি বড়ই গাছে লাস্টিং করে সব থাকি বেশিরভাগ। বাড়ির গাছ লাগাও, ফল লাগাও, লাগাইতে সময় যদি আল্লাহ মানুষে ফসল খাইবা সব খাইতাম, খবর তাকি তাকি বাইরে সবর অংশীদার আপনার জীবনে আপনি পাইয়া যাইবা। লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গিয়া কয়, খান্দন ইয়া রাসূলুল্লাহ, বড় দুঃখ লাগে, আমার মা বহুদিন হইল মারা গেলা, বাবা মারা গেলা, মা বাবারে আমি স্বপ্নে দেখি আর না। ও বাবা, আপনার দুঃখ লাগবো, আমারও দুঃখ লাগবো, যাদের মাও নাই বাবাও নাই জমিন থেকে বিদায় হয়ে গেছেন গিয়া। তবে মা বাবা কয়েকদিন পরে যদি একটা খাবার মাধ্যমে দেখি, নিশ্চয় মনের মধ্যে একটা শান্তি আসি। বাবা মা বাবা মরি গেছেন আর তো দেখা সম্ভব নাই, তবে খাবার মাধ্যমে দেখলে মনে একটা শান্তি আসে। সাহাবী খান্দন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা বহুদিন হয়ে গেছে মারা গেছেন, খাবেও দেখলাম না, এর কারণে আমি বড় খান্দিয়ার। রাসূলুল্লাহ ফরমান, মা বাবার লাগে তুমি সদকা করো, সদকা জারিয়া যদি করো, তোমার মারে তুমি খাবে দেখতে পাইবাই। ইয়া রাসূলুল্লাহ, তেমন অস্তিত্ব নাই, আমার মায়ের জন্য সদকা করতাম, আমি একজন গরিবী হালতের সাহাবী। রাসূলুল্লাহ ফরমান, কোনো কিচ্ছু দেওয়ার মতো নাইনি বলে, না না, বলে বাজারে তুমি যাও, মানুষে দেখবা তরমুজ খাইয়া বালা বালা ফলর বাকল ফালাইবা। আমরার দেশ দেখুন জানি সিনার ফসি গেছে ফালাইত্রা মারিয়া গরুয়ে খায় দিনারা, তরমুজের বাকল ফালাইত্রা, বিভিন্ন ফলের বাকল ফালাইত্রা, আনারসের বাকল যাবা গুলা ফালাইত্রা, বাজারও হাঁটি হাঁটি গরুয়ে খাইত্রা। সাহাবীর আদেশ করেন, সাহাবী তুমি বাজারও যাও, ওগুলা তুমি গিয়া যাচাই করিয়া তুলিয়া আনো, আনিয়া ওগুলা সুন্দর করে দইয়া একটা জানোয়ারের সামনে নিয়া দিয়া কইও, আল্লাহ আমি তো আর কোনো কিছু সদকা করতাম পারলাম না, আমি একটা হায়ওয়ানের মুখে আমি তোরা সদকা করলাম আমার মার লাগিয়া, কইয়া তুমি দিলাইও, তোমার মার রুহানি খুশি হইব, তোমার সবন যুগে দেখা দিবা। সেই সাহাবী যখন রাসূলুল্লাহর আদেশ ক্রমে বাজারে গেলা, বিভিন্ন বাকল আনিয়া জমাইয়া দিলা, দেওয়ার পরে রাসূলুল্লাহর সাহাবী হঠাৎ খাবে, একদিন দেখুন মায়ে খাবে, কইত্রা বাবারে আমি বড় আশুদ্ধা মিটাইয়া আমি তরমুজ খাইলাম। সুবহানাল্লাহ, তরমুজের বাকল খাওয়াইতা, কিতাবও আছে, বানাইল নাই, কিতাবও আছে, যার কারণে তরমুজের বাকল। আমি একদিন এক ভদ্রলোক পাইলাম, এই তরমুজ খাই না, কইলাম খেলে রেব, সর্বপ্রথম তরমুজ খেত কষলো, তরমুজের ব্যবসা করলো ফেরাউনি, বুঝতেছেন, মাফ ঠিক বাস্তব, তাই পরহেজ করছেন, পরহেজ হিসাবে অসুবিধা নাই, তবে এই ব্যক্তি খাই না, কত পরহেজগার লোক আসুন না। আমরা তো তোমার তরমুজ তো খাইয়ার সেবে পাইলে কি জানো কোনো লাইনে আনাও যায় না, ইলাও তাকি যাইতাম পারি না, বেটা বুঝাই তার তরমুজ খার না, হইতে ইগু হেরাও না, হল ফেলা বেশি খেত করছে, ব্যবসা করছি, ইগু আমি না রে বেটা খারও না, বুঝবাইতা না, কত পরহেজগার, কত তাকওয়া ভিতরে, হায় রে হায়। এর জন্য আল্লাহর বান্দাগান দয়া করিয়া এই এলাকার মধ্যে যেন মাদ্রাসা যেটা হয়েছে, মাদ্রাসা চলতে হইলে সবটাকি বালা সুবিধা থাকছে গিয়া, ও গ্রামের এলাকার মধ্যে মোটামুটি আপনার সচেতন পরিবার চাইয়া কতজন হইতা বলে, নিম্নতম 50 জন বাইয়ান খেয়াল করিয়া 12। এখন সবর তো ফোনপে আছে না, ফোনপে গুগল পে, মাস ফুরিয়ালে 100 টাকা দেখা, 12 মাসে 1200 টাকা গাত লাগতো না। ইটা আমরা শুনাশা তো আছে ওলা, তবে সারায় দিন না, বুঝাইছেন, হইয়ার আমি হইয়া যাইয়া একগুলো দিন না, এটা দৌড়াইন বাদে দিন না। খেয়াল করলেও গ্রাম এলাকা 2 গ্রামে বা 3 গ্রামে মিলিয়া 100 জন বা 50 জন বেলা, 50 জনে 100 টাকা করে দিলে মাসও আইব 5000, আইব না না 5000 টাকা আই গেছে 100 করিয়া। এর লাগি 100 টাকা দিলে মাসও গাত লাগে না, জেলা মসজিদর মুটি 200 টাকা গাত লাগে না, মাসও বুঝা যায় না, জি না বুঝা যায় না, মাসও 150-200 টাকা আমরা দিলাই, এক গুড়োর লাগে জবর হয়ে যায়, বকায়া জমি যায়, এমনি সারা ফারণ খাইন দেন, কিন্তু মসজিদর বকায়া জমি যায় মুঠি, এরা অবহেলা করত, এরা ইসলামর লাগি মায়া নাই, মসজিদর লাগি মায়া নাই, দিন ইসলামের প্রতি খেয়াল নাই, মায়া নাই, এর লাগি সব পারণ হাজার হাজার খরচিতা পারণ ঔষধর তলে, খানির বাবতে, গড়ের বাবতে, মসজিদ আস্তা মাসে 150 বা 200 টাকা বলা নাই না, অগুন দেই না।
এর লাগি সচেতন বাইন যারা বিজনেস আসন, বিজনেস করডা বিজনেসম্যান বা বালা দোকানদার আসন, এইনো বিজনেসম্যান বা বিশেষ করিয়া কোনো মাস্টার সাহেব আসন বা বালা আসন একগুলো বিদেশ আইন কাম আছে, এরা রোজানা না মাসও 100 টাকা করে ওলা 50 জন বাইয়ান বারক্কা মাদ্রাসা চলি যাইব। 5,000 টাকা মান্থলি যদি আইও, আরো কিছু আপনারা এলাকাত কিছু কালেকশনও করবা, যার ধরনের বিশেষ করিয়া মাদ্রাসার যে একটা ফিজও থাকে অর্থাৎ তাকে ইনকাম হইব। মেসা বাগলার বেতনেরও প্রয়োজন আছে, মাদ্রাসাত কারেন্ট বিলেরও প্রয়োজন আছে, মাদ্রাসার অন্যান্য খরচ আছে। কোনো সময় এতিম গরিব বাচ্চায় না ইতার সাহায্য করতে লাগি। আমারও মাদ্রাসা সুনাসাত গেলে দেখবা যেটুকু বন্ধ বাড়ির যাইতা কতজন আইয়া খালি বাড়া দেওয়া লাগি বুঝাইছো। ইতা আর মিলে উলে না হুজুর, বাড়ি যাইতাম আইয়া দিলাম 200 টাকা আর খুঁজিয়া লওয়া যাইব, আমি দিতেও রাহেলিল্লা দেয়। ও হেন 100, হেন 200, হেন 50, হেন 100, হেন 100, হেন 200 বন্ধ হওয়া মাত্র খালি বাড়া দিয়ে বিদায় দেওয়া লাগে ছাত্ররে। ওইটা দেই মাদ্রাসার আমরা মিসকিন ফাউন্ড আছে, বৎসর এলাকার থাকি ফিত্রায় একটা করে আস্তা এলাকায় ফিত্রা দেন, বৎসর 17-18 হাজার 20,000 জমে। ইগুন দিয়ে টোটাল মাদ্রাসা ছাত্ররে আমরা কাপড় বানিয়ে দেয়, ড্রেস বানিয়ে দেয়। সবে ফিত্রা একটা আপনারা মাসাদ দেন জানি, ফিতরা তো মিসকিনে ভাইতো, তার হক নাই, হকিরে ভাইতো। আপনারা ফিতরা কুটুম কাছে সব জায়গায় দেখবা, কিন্তু সবে ইউনিটি করবা যে এই হাফিজি মাদ্রাসায় কেন সবে একটা ফিতরা দিতাম। ও ফিতরা সবে যদি একটা দিলেন এই টিকরপাড়া এলাকার সারার মানছি বৎসর 15-16,000 10,000 12,000 জমব, ওগুন দিয়ে গরিব বাচ্চাইন তোরে ভাঞ্জাই বানিয়ে দিবা। ইগুন মাদ্রাসাবার লাগাইতা না, ইগুন তারার হক এতিম গরিব বাচ্চাইন তোরে পাঞ্জাবি বানাইয়া দিবা। যার কারণে ও ফিতরা এখন দেখবা সারা সাহায্য করকা দেখবা বহুত বড় একটা একসান হইব। আর মান্থলি 100 করিয়া 12 মাইয়া চান্দা যাবো অগু ভালাকুয়া। আর এমনি মহল্লাদারি হিসাবে মৌসুমি হিসাবে কালেকশন হইব এলাকার। প্রথম আমরা গ্রামের এলাকার যদি সচেতন হই না, খেয়াল করি না, মাদ্রাসা চালানি কঠিন হইব। আমরা জাগির লাগলে জাগিরও দিতাম, ছাত্র গিয়ে একটা সফরি বাড়ি দিছে তারে বুঝাইতাম, কলে মেসাবরে কইতাম না, ওগু দরিয়া বান্ধি দিতাম। একদিন বান্ধিলে আর একদিন হরুতা আইতো না, গাত ওই বা ই গাত হরুতা দিও না, টিকর ভাড়া এলাকাত হরুতা বান্ধিলে বুঝেছে। হরুতা তো হইল করবো, আমরা উস্তাদে কইস হরুতা যেভাবে যায় বান্দরে কিচ্ছু পায় না, মাটি হরুতা যেভাবে যায় বান্দরে কিচ্ছু পায় না। যা খোয়া বড়ই আপনার সবরি টবরি সারা চাবিলেন তারা। ইগে তো হইল করবো, বাসার থেকে যাইতে স্কুল থেকে যাইতে আখটা সবরিকে খাইতে পারে, এতে বান্ধিল তাই না বুঝাইতাম মেসাবরে হকা আপনার ছাত্র সবরি খাই দিছেন। আবার আপনার স্কুলের মাস্টার সাহেব ছাত্র আমার ওটা করলিছন কলে কইতা যাতে এলাকার দুর্নাম হয় না, বদনাম হয় না। এর লাগি কেন মাত আছে আর আমরা উস্তাদে কইছিল, উস্তাদ হলোর মাত ফালানি যায় না। হাসাও বান্দরে কিতা হইতো তারা যদি অবাইয়া ফাল ছুটন যদি কিছু রইবই নকন যায় খোয়া গু লইব কইব বাদে সূত্রা দিয়ে কাটিয়া খাইব বুঝতে এগুলো তো দাঁতের লোন না, কইব সূত্রা দিয়ে খাই দিব যাও আল্লাহর ফাইসি আর ছড়া নাই বক্কা তো ও বলা আল্লাহ হরুতে আসা আর সাবিলাই যেতা ভাই। তেতই দেখুন জানি পয়লা খসমা ভাতার ধর দেখছেন, খসমা ভাতে এগু দে নাই অগু একারা মাটিয়া বর্তা খায় বাদে আই গেল আপনার খই যে খোয়া বেখা বেখা ওই ইকনান একসুব খাইবার ঠেঙ্গা খুব মজা বুঝাইছেন। ইকনান খাইয়ালে আই গেল বাত্তি কই গেল গিয়া মোটামুটি কিছু একটা মিষ্টি ধরি লাইল, ই এক সুপ ধরি লাইল আর এক সুপ খাই না, খাইতে খাইতে তারা স্তরে স্তরে খাইয়া খাইয়া চাইয়া দেখুন জানি গাছ নাই শেষ পাইছে। আপনি কইতরা ইচ্ছা বন্য কয় খোয়া মুয়া খাইতরা চাইয়া দেখো শেষ সিজনের আগে শেষ পাইছে। ওই আর লাগে হরুতা এত জলদি খাইতা, তারা ইঞ্জিন বড় মজবুত, লিভার স্ট্রং, তারা খোয়া আমও খাইয়া জারতে পারে, তেতই খাইয়াও জারতে পারে, খোয়া সবরি খাই আপনি খাইন না খোয়া সবরি দুইটা আপনার কত ডাইজেস্টর ফাইল লাগবো। এর জন্য বিশেষ করি মাহতারাম আজিনে কেরাম 7:10 হয়ে গেছে, আমার টাইম ওভার। আপনাদের খেদমত আমার আরজ রইল, বিশেষ করিয়া মাদ্রাসার প্রতি খাস করে খেয়াল করবা, খেয়াল তো করবা ইনশাল্লাহ। বেশিরভাগই তো আপনারাও প্রতিবেশী এলাকার মাদ্রাসা এখানে টিকিয়ে থাকতো, মান্থলি একটা হার কালেকশন হরক্কা কমিটি মাদ্রাসার শিক্ষক সারাইয়ে মিলিয়া আর বৎসর ফিতরা গুনতা 100টা ফিতরা মাদ্রাসার দিন জানি মিসকিনের হক ইনু মিসকিন বাচ্চাইন তা হয় ও তারা সাহায্য করবা, কাপড় বানাইয়া দিবা, ড্রেস ও তার একটা জুতা ছিঁড়ি গেছে বাড়িতে ফোন করার জুতা মেসা বগলে কোনো সময় কিনিয়া দিতরা। এর কারণে খাস করি আপনারা দয়া করিয়া ফিতরা কটা ইনশাল্লাহ দিলেই বা দেখবা বহুত একসান হইব, বহুত ফায়দা হইব। আপনারা খেদমত আমার আরজ রইল, দোয়া করে লিতাম সেও যদি খেয়ালি তখন মাদ্রাসাত সাহায্য করনেওয়ালা আসন নিলা, সেও কোনো ভাই কোনো বন্ধু আমার আসন নি বলে আমি দিমবা মাদ্রাসার
সাহায্যার্থে দিমুবা জানাইছি ও মসজিদে থাকতে দাওয়াত জিয়াবত আসলাম আইসি গেছি। একদিন শুনছি আপনার গ্রামে একজন মানুষের রাত্রিবেলা ফজর রক্তর নমাজ যাইতে শিয়ালে আক্রমণ করছে। এই না শুনলি না মারা গেছে আসুন নাই যাই হোক আল্লাহ আয়াত বহুত দিন আমরা আফসোস করছি, দোয়া করছি। শিয়ালে আক্রমণ করছে, এটা খুব বিশ্বাস জিনিস, শিয়ালে কামড় মারি দে কোনো সময়। যাই হোক এল্লা গিয়া মসজিদ যেটা বানানি সে মসজিদও কিতা করয় একমাত্র নমাজ পড়ায় না, নমাজ পড়ায় মসজিদও খালি নমাজ পড়ার লাগে। আর মাদ্রাসা হইল গিয়ে কিতাব, এটা শিক্ষা প্রতিষ্ঠান, ইকানো বাচ্চাদের শিক্ষা দিয়া এটা বাচ্চার আলিম হাফিজ বনার একটা ফাউন্ডেশন। এটা কইতা নাম জাফর আলী। জাফর আলী না, আমার নাম জাফর, আমি না আরেক জাফর আলী। আরেক জাফর আলী সাহেব বিরন চাউল দিছেন এক গাইড আর আরো 50 টাকা দিছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সদকারে কবুল করো। দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বপ্রথমে সেই দুনিয়ার সৃষ্টি করার পরে 500 টাকা 1000 টাকা বা নগদুওয়ালা যে যেটা পারেন দিন যদি সদকা দিয়ে দোয়া করুন। যেহেতু এখান বেসরকারি মাদ্রাসা, এটা তো আমরা হর নমুনা সাহায্য করার প্রয়োজন আছে। যাই হোক, এর জন্য আমি খোয়া খান কইলাম, আমি বেশ চাপ দিয়ার নাকি তাল্লাই অরণি আরম্ভণিত মহফিলে আরম্ভণিত খালি সন্ধ্যা হইলে বাদে খেয়ার বুড়া খাইব, দেওয়াখান দিবা আপনারা, পরবর্তীতেও আপনারা দেন জানি। আর এখন যদি দেনতে লইলে বেশি চাপ দিতাম না, আদৌ কইবা ওয়াজ ওইলো আর সান্দা শুরু হয়ে গেল না গীতা সান্দা হইতো মসজিদ মাদ্রাসার। ও যখন নোয়াগামর আমার নোয়াগামর সিন ভাইয়ার আমি আব্দুল্লাহ ভাই, মাশাল্লাহ সিন ভাইয়ার আব্দুল্লাহ ভাই আমি সিন ভাইয়ার নোয়াগাম বাড়ি তান তাইন দিছন তান এক ভাই এখন মেসা ভাবি চাপ তাইন দিছন 500 টাকা। আল্লাহ খাস করি আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আমার আব্দুল্লাহ ভাইয়ের বাবার হায়াত কান্দা দরাজ ফরমাও। আল্লাহ তান মারে মাফ করিয়া দেও, আপনার বন্দার রুজি রোজগার বাড়াইয়া দেও। মাশাল্লাহ মাশাল্লাহ। আমার ইয়াসিন আলী সাহেব, মাননীয় ইয়াসিন আলী সাহেব নোয়াগাম নিবাসী, তাইন দিছন 500 টাকা। আল্লাহ তান সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আপনার বন্দা বিভিন্ন মহফিলও গেলে দেখা যায়, আইও মহফিল হাজিরি দেনি। আল্লাহ আল্লাহ আপনার বন্দার সৎকার বদৌলতে হায়াত খান্দা আরো দরাজ ফরমাও। আল্লাহ তান মার খানদান বাবার খানদান ও শ্বশুর শাশুড়ি খানদান ডে মাফ করিয়া দেও, রুজি রোজগার বাড়াইয়া দেও, বাপর জিন্দেগিরে দূর ফরমাও। আমিন। ও এক ভাইয়ে দিছেন 10 টাকা। আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও, রুজি রোজগার বাড়াইয়া দেও, বাপর জিন্দেগিরে দূর ফরমাও। হকাল আর রিজিক দি ভালো মাল করিয়া দেও ইয়া আল্লাহ। মাশাআল্লাহ মুস্তাকিম সবাই গেছেন গিয়া। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউআফি নি'মাহু ওয়া ইউকাফি মাজিদা। والصلاة والسلام على رسوله الكريم। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমি যা হালাল সম্পর্কে আলোচনা করলাম, হারাম সম্পর্কে আলোচনা করলাম, আল্লাহ আমরার হালাল রিজিক দি মালামাল ফরমাও, হারাম তাকি বাঁচিয়া থাকার তৌফিক এনায়ত করি দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আল্লাহ মাদ্রাসার ফজিলত নিয়ে বয়ান করলাম, ইয়া আল্লাহ মাদ্রাসা খান তারে কবুল ফরমা, আমরা এলাকার মসজিদ খানাইন তারে জমাত দিয়া বাদ করি দেও। আয় আল্লাহ এই মুহূর্তে আপনার বন্ধ হলে যে সৎকা করছেন মাদ্রাসার হাফিজ চাবর বাবা আরো 500 টাকা দিয়েছেন, তার সৎকারে কবুল ফরমাও। আয় আল্লাহ সাবর হাজিয়া নবীজির খেদমত পৌঁছাইয়া দেও, বিশেষ করিয়া নবীজির তামাম কুল উম্মতে মরহুমারে মাফ করি দেও। আল্লাহ মাহফিল যত হাজিরি দিছেন আল্লাহ খার দিল কোন আশা প্রত্যেকর দিলর নে কাশারে আপনি পুরা করিয়া দে হইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ এই মাদ্রাসার যত মেহনত করলাম, মাহফিল আয়োজন করতে যত যুবকরা পরিশ্রম করছেন আল্লাহ তাদের জিন্দেগির আপনি উজালা ফরমাও। যত যে নমুনার সাহায্য করডা হর নমুনায় বান্দা বান্দি অকলের সাহায্য কান্তা করিও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা বাড়িয়ে করে পর্দা নিশিনি মা বই নকলরে মা ভরি দেও। আল্লাহ টিকর পাড়ার জমিন এখন মাদ্রাসা হয়েছে, আল্লাহ মাদ্রাসা খান তারে আপনি কবুল ফরমাও। ইকানোর জরিয়া এলাকার তামাম নয়া পুরানা মর্দে গান্ডে মা ফরিয়া দেও ইয়া আল্লাহ। ফাতামিয়ার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও ইয়া আল্লাহ। আরো অনেক আসল নাম ভুলি গেছি, আপনার বন্ধ হল প্রতাপশালী আসলা, আপনার বন্ধ হলর কবরের জিন্দগি শান্তির জিন্দগি বানাইয়া দেও।
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইয়ো আসসালামু আলাইকুম।